Assalamu alaikum, dear students and dear viewers. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English IITB Public School and College, Bogora. Today's my topic name is tense. আমরা জানি যে টেন্স কয় প্রকার? তিন প্রকার। টেন্স কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। তো আজকে জাস্ট প্রেজেন্ট টেন্সের একটা টেন্স, সেটা হলো আমরা তো জানি প্রেজেন্ট টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। তো আমরা চার ভাগে আমরা যাব না, আমরা জাস্ট একটা ভাগেই যাব, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে, যার অর্নামেন্টগুলো আছে, ফিচারগুলো আছে, যে ওই ফিচারগুলো জানা থাকলে আমরা কি করতে পারবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব আমরা সঠিক করতে পারবো, সেটা জানবো। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফিচারগুলো কি, ক্যারেক্টারগুলো কি, সেটা জানবো। এক নম্বরে আমরা একটা লজিক দিয়েছি যে অনুরাডক্স যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই অনুরাডক্স এর প্রত্যেকটা আর কি অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড থাকবে, যে অনুরাডক্স এর অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড ওতে অফেন, এতে নর্মালি, ইউজুয়ালি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ইতে এভরিডে, ডিতে ডেইলি, ওতে অকেশনালি, জিতে জেনারেলি, এসতে সামটাইমস। যদি এই ফিচারগুলো, এই ক্যারেক্টার্সগুলো, এই সিম্পটমগুলো যে সেন্টেন্সের মধ্যে থাকবে, সেই সেন্টেন্সটাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে পারি। কি টেন্স করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে পারি। যদি কোনো এই সিম্পটমগুলো, এই যে সিম্পটমগুলো আমি লিখেছি হোয়াইট বোর্ডে, যে অফেন, নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ডেইলি, অকেশনালি, জেনারেলি, সামটাইমস, এগুলো হলো সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই সিম্পটমগুলো যে কোনো সেন্টেন্সের মধ্যে, সেই সেন্টেন্সটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা লিখতে পারি নিঃসন্দেহে। এখন এভরি সম্বন্ধে একটুখানি কথা আছে ই দিয়ে। যেহেতু কথাটা, আমরা এটাকে হাইলাইট করব যে ই শব্দটা এভরিডে। এখন এভরির সাথে যদি কোনো শব্দ থাকে, যেমন আমরা লিখেছি এভরির সাথে যদি উইক থাকে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি ডে, এভরি নাইট, এভরি আওয়ার, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করতে পারি। আবার বলেছি কি, যে যেমন যে কি হি অলওয়েজ, আমরা যদি করি হি অলওয়েজ স্পিক্স, এই যে সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি পেয়েছি? সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সর্বদা কি? সত্য কথা বলে। এখানে সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিম্পটম কি? অলওয়েজ। অলওয়েজ কথাটা যদি থাকে, তাহলে আমরা কি করতে পারবো? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এইভাবে আমরা কি বুঝতে পারবো? যদি কোনো, যে আই গো টু স্কুল এভরিডে, হ্যাঁ, এভরিডে, আই, হ্যাঁ, গো টু স্কুল এভরি, এই যে ডে, এভরিডে। কথা হচ্ছে যে এভরিডে যদি থাকে, তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে আই গোস টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে। আবার যদি কই হি গোস টু কলেজ এভরিডে, বা এভরিডে না দিয়ে আমরা রেগুলারলি দিলাম, রেগুলারলি। ওকে, সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সিম্পটম হলো রেগুলারলি। হি গোস টু স্কুল, he goes to college, he goes to university, he goes to madrasa, যেটাই দেন সেটাই আমরা কি দিব? যদি এই সিম্পটমগুলো থাকে, সেগুলো আমরা কি দিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব। আমরা এরকম করতে পারি, হি কাউন্টস হিয়ার, হ্যাঁ, এখানে কি? এই যে অফেন আছে, সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি করব? এই যে ভার্বটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তো ভার্ব সবসময় বেস ফর্ম হয়, তো আমরা তো জানি বেস ফর্ম হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বটাও কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তো আমরা জানি যে ভার্ব কখন সিঙ্গুলার হয়? ভার্বের সিঙ্গুলার চেনার উপায়, যে অক্সিলারি ভার্ব যদি হয়, যদি অক্সিলারি ভার্ব হয়, তাহলে আমরা চিনব যে যে সকল ভার্বের শেষে এস আছে,
এস আছে, এস আছে, এগুলো কি সিঙ্গুলার ভার্ব। এগুলো কি ভার্ব? এগুলো হলো সিঙ্গুলার ভার্ব। এগুলো কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। আর এমনিতে কি এর যুক্ত বা ই এর যুক্ত বা আই ই এর যুক্ত ভার্বকেও আমরা কি ভার্ব বলতে পারি? সিঙ্গুলার ভার্ব বলতে পারি। যে সকল ভার্বের শেষে যেমন এস থাকলে, ও থাকলে, এস এস থাকলে, এস এইচ থাকলে, সি এইচ থাকলে, হুম এগুলো থাকলে কি এস হয়। যেমন ভেক্স থাকলে কি, ভেক্স থাকলে কি হয়? ভেক্সেস হয়। মিস থাকলে কি হয়? মিসেস হয়। মিসেস হয়। আর কি বলতেছে? পাবলিশ, পাবলিশ থাকলে কি হয়? পাবলিশেস হয়। আর ক্যাশ থাকলে কি হয়? ক্যাশেস হয়। ওয়াশ থাকলে কি হয়? ওয়াশেস হয়। এইভাবে আমরা কি গো থাকলে কি হয়? গোস হয়। এগুলো কি সব সিঙ্গুলার ভার্ব। কি আছে? এগুলো কি সিঙ্গুলার ভার্ব। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হ্যাঁ, হি ক্যাচেস দ্য ফিশ, সে মাছ ধরে। তাহলে এগুলো কি? যে সকল ভার্বের শেষে এক্স ও এসএইচ এসএইচ সিএইচ এগুলো থাকে, সেগুলোকে আমরা ইএস দিয়ে কি করি? ইএস দিয়ে আমরা সিঙ্গুলার করি। তাহলে ভার্বের সাথে যদি এর যুক্ত হয় সেটা সিঙ্গুলার হয়ে যায়, আর নাউনের সাথে যদি এর যুক্ত হয় সেটা প্লুরাল হয়ে যায়। কি বলতেছে? বুকস। বুকস এটা কি? প্লুরাল নাউন। এটা কি হয়ে যাবে? প্লুরাল নাউন। তাহলে ভার্বের সাথে যদি এস হয়, যেমন গোস, হ্যাঁ গোস এটা কি? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব। তাহলে কি? যে নাউনের সাথে যদি এস বা ইয়ের যুক্ত হয় তখন আমরা প্লুরাল নাউন বলি, আর যদি ভার্বের সাথে যদি এস বা ইয়ের যুক্ত হয় তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়, সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা জানি যে কি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেই, বা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়। তো আমরা যেটা দেখছি সেটা হলো যে অনুরা ডগস এর যে সিম্পটম, এই সিম্পটমগুলো যদি যে কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এখন আমরা বলেছি 2 নম্বরে যে এটা কিন্তু আমি এখনো বলিনি। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডু ডাস ডিড এটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে বা সেন্টেন্সের শুরুতে থাকে, তাও কিন্তু আমরা কি করব? ভার্বের বেস ফর্ম ইউজ করব, বা ভার্বের বেস মানে প্রেজেন্ট হয়ে যাবে, ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। যেমন আমরা যদি বলি ডু ডু ইউ, হ্যাঁ ডু দ্য ওয়ার্ক, ডু ইউ ডু দ্য ওয়ার্ক। এই যে আমরা কি করলাম? V1। এই যে সেন্টেন্সের শুরুতে কি আছে? ডু আছে। সেন্টেন্সের শুরুতে কি আছে? ডু আছে। যদি সেন্টেন্সের শুরুতে ডু থাকে বা মাঝে যদি ডু থাকে তাহলে আমরা ভার্বটা প্রেজেন্ট ফর্ম করব বা প্রেজেন্ট টেন্স ফর্ম করব। এখন যদি আমরা এটা করি যে ডিড হি ইট রাইট, হ্যাঁ এটা কি? দেখেন V1। এটা কি? যদি সেন্টেন্সের শুরুতে ডিড থাকে, যদি সেন্টেন্সের শুরুতে ডিড থাকে তাহলে আমরা কি করব? V1 ইউজ করতে পারি। আমরা যদি এরকম করি যে ডাজ হি ইট রাইট, এটা কি হবে? দেখেন এটাও কিন্তু এটাও V1 হবে, কারণ সেন্টেন্সের শুরুতে আমরা ডাজ পেয়েছি। তাই আমরা বলতে পারি যদি কোনো সেন্টেন্সের শুরুতে বা মাঝে ডু ডিড ডু ডিড ডাজ থাকে তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ভার্ব ইউজ করব। যেহেতু প্রেজেন্ট টেন্স নিয়ে কথা, তাই এটা বলা হলো যে প্রেজেন্ট ভার্ব ইউজ করা হয়। এখন দেখেন আমরা যেটা দেখব সেটা হলো কি, যে আমরা ইউনিভার্সাল ট্রুথ, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেক্ষেত্রেও আমরা কি করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। যেমন দ্য সান, দ্য সান দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এইটা কি? এটা কিন্তু চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়। আমরা যদি বলি দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, হ্যাঁ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তখন আমরা কি করব? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব। এখন এস বা ইএস হতে পারে, সাবজেক্ট এর উপর ডিপেন্ডস করে। তারপরে কি? রেস্ট অফ সেন্টেন্স, রেস্ট অফ সেন্টেন্স কি করতে পারি আমরা?
যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তার সাথে কি এস বা ইএস হতে পারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তারপর আমরা এক্সটেনশন বা রেস্ট অফ সেন্টেন্স লিখতে পারি। ওকে, এইটা কি সাবজেক্ট থার্ড পারসন, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি সিঙ্গুলার নাম্বার। দ্য সান, কয়টা সান? একটা সান। দ্য মুন, কয়টা মুন? একটা মুন। আমরা যদি বলি যে দ্য মুন আমরা কি লিখেছি যে দ্য মুন গিভস আস লাইট অ্যাট নাইট। ওকে, মুন মানে মুন, চাঁদ আমাদের রাতে আলো দেয়, চাঁদ রাতে আলো দেয়। এটা কি ইউনিভার্সাল ট্রুথ কথা, চিরন্তন সত্য কথা। কি কথা? চিরন্তন সত্য কথা। যদি চিরন্তন সত্য বোঝায়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, মানে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি করব? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখেন, সাবজেক্ট ভার্বের সাথে এস বা ইএস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য। আর আজ লাইট অ্যাট নাইট, যে রাতে মুন, চাঁদ আমাদের রাতে আলো দেয়। দ্য সানসেটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে ওঠে। তাহলে আমরা এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ইউনিভার্সাল ট্রুথ। যদি কোনো শব্দ যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, তাহলে আমরা কি করতে পারি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে কি হচ্ছে যে আবির আবির হ্যাঁ গোজ টু স্কুল স্কুল এভরিডে, এভরিডে। এখানে কি বোঝাচ্ছে? এভরিডে। যদি আমি আগে বলেছি সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এভরিডে, এখন এভরিডে কিন্তু এভরিডে কি বোঝায়? এটা কিন্তু একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়। কি বোঝায়? একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যা আমি প্রত্যেকদিন স্কুলে যাই, আমি প্রত্যেকদিন কলেজে যাই, আমি প্রত্যেকদিন বাজারে যাই, আমি প্রত্যেকদিন ফুটবল খেলি, আমি প্রত্যেকদিন ক্যারাম খেলি, তো ইত্যাদি। এই প্রতিদিন, তাহলে একটু প্রতিদিন বোঝাচ্ছে, এটা অভ্যাস বোঝাইছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাইছে। যদি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাই, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো দেখেন, আবিরটা কি? আবির হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটাও সিঙ্গুলার হয়ে গেছে, ভার্বটাও কি সিঙ্গুলার, গো থেকে গোজ হয়ে গেছে। তাহলে দে গোজ টু স্কুল, আমরা যদি এরকম করি, দে go to school every day, every day, every day, তাহলে কি এভরিডে সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট এখানে কিন্তু আমরা কি গোটা গই রেখেছি, কারণ এটা হলো কি থার্ড পারসন বাট নট সিঙ্গুলার। কি এইটা থার্ড পারসন প্লুরাল, তাহলে যদি সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বও প্লুরাল, তাহলে এইটা কি ভি প্লুরাল, এটা হলো সাবজেক্ট প্লুরাল। এস স্ট্যান্ডস ফর সাবজেক্ট, P stands for plural, V stands for verb, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাই আমরা বলেছি দে গো টু স্কুল এভরিডে, সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট। যদি সিম্পটম অফ প্রেজেন্ট ইনডিফিনিট কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সাবজেক্টের উপর ডিপেন্ডস করে এস ইএস বা ইএস হবে না। ওকে, এখন আমরা কি বলতে পারি, যেটা সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য কথা। বৈজ্ঞানিক সত্য কথা আবার কিরকম? যেমন আমরা বলতে পারি আইস ফ্লোটস অন ওয়াটার। হ্যাঁ, ওয়াটার কি বলতে পারে যে, হ্যাঁ, এটা কি বৈজ্ঞানিক সত্য কথা যে আইস কি হয়? আইস পানির উপরে ভাসে। আইসক্রিম কার উপরে ভাসে? পানির উপরে ভাসে। এইটা হলো কি বৈজ্ঞানিক সত্য কথা। যদি বৈজ্ঞানিক সত্য কথা হয়, তাহলে আমরা কি করতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। এটা কিন্তু অন্য কোনো টেন্সে হবে না। আবার এটাও করতে পারি যে ওয়াটার টার্নস ইনটু আইস। আমরা এটা লিখতে পারি যে ওয়াটারটা কি? আমরা তো জানি যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় কি করে? সিঙ্গুলার ভার্ব নেয়। আর সিঙ্গুলার ভার্বের সাথে তো এস হয়। এই যে সিঙ্গুলার ভার্বের সাথে আমরা এস জানি, আমি কিন্তু আগেই বলেছি যে সকল ভার্বের সাথে এস বা ইএস থাকে, সেটা সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে টাউন্স হয়ে গেছে, তাহলে ওয়াটার টাউন্স ইনটু আইস, পানি
বরফ হয়ে যায়। এটা কিন্তু এই সায়েন্টিফিক ট্রুথ কথা। যদি সায়েন্টিফিক ট্রুথ কথা হয় তাহলে অবশ্যই আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। যদি হিস্ট্রিক্যাল ইভেন্টস হয়, কোনো ঐতিহাসিক ঘটনা হয়, পলাশির যুদ্ধ হয়, তাই না, বদরের যুদ্ধ হয়, এগুলো কি, বা ৭১ হয়, এগুলো কি হিস্টোরিক্যাল ইভেন্টস। তো এগুলো আমরা কি করব, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। আর ডেইলি ইভেন্টস আমরা প্রতিদিন যেগুলো কাজ করি, যে আই গো টু স্কুল এভরিডে, আমরা আই গো টু প্লে আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রত্যেকদিন বল খেলি, এগুলো কি, যে ডেইলি ইভেন্টস হলেও আমরা কি করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করি। এখন যেটা আমি করব সেটা হলো কি, যে কিছু কিছু ওয়ার্ড আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ, যেগুলো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন আমি বলা হয়েছে এই লাস্টে, যে কি, যেমন এই see, feel, like, know, hate, love, dislike, desire, detest, want, mind, prefer, agree, mean, trust, notice, equal, depend, seem, think, recollect, wish, differ, find, believe, contain, remember, imagine, forget, displease, doubt, possess, belong to, suppose, এক্সেট্রা। এই শব্দগুলো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এখন কথা হলো, যদি এই শব্দগুলো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয় তাহলে কোন টেন্স হবে? অবশ্যই আমাকে এই ওয়ার্ডগুলো মেমোরাইজ করতে হবে, হ্যাঁ, লার্ন বাই হার্ট করতে হবে। তাহলে আমরা কি করব, এই শব্দগুলোকে আমাদেরকে ব্রেনে ইনপুট দিতে হবে। যে এই শব্দগুলো আমরা কি করব, লার্ন বাই হার্ট, একদম ঠোঁটস্থ করব, ঠোঁটস্থ করে মুখস্থ করব। যদি মুখস্থ করে রাখি তাহলে আমরা বুঝবো এই শব্দগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেয়। যখন আমরা যদি বলি আই অ্যাম লাভিং ইউ, এইটা হবে না, কি হবে, আই লাভ ইউ। ওকে, এরকম হবে। যদি বলেন আই লাভ ইউ, তখন হবে আই অ্যাম হেটিং ইউ, হয় না, কি হয়, আই হেট ইউ। আই এম ফিলিং ইউ হয় না, আই ফিল ইউ হয়। আবার বলা হচ্ছে কি, হি প্রিপারস, হ্যাঁ, হি প্রিপারস বা হিজ প্রিফারিং হয় না, হি প্রিপারস মিল্ক টু ড্রিঙ্ক, এরকম হয়। হি সিং হয় না, কি হয়, হি সিস আ বার্ড। আই এম সিং আ বার্ড হয় না, আই সি এ বার্ড হয়। কি হয়, এখানে যদি করি আই অ্যাম সিং এ বার্ড, হ্যাঁ, হবে না, কি হবে না, তাহলে কি হবে, আই সি এ বার্ড। ওকে, I see a bird. I hope that he will come. এই যে I hope that, বা আমরা এটা করতে পারি না, I am hoping that, আমরা এটা করতে পারি না, I hope that he will come, আমি আশা করি। বা it depends on your decision, এই যে it depends, এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা ডিফেন্স করেছি। it depends on your decision, এখানে it is depending হয় না, কারণ ডিপেন্ড শব্দটার সাথে আইএনজি হয় না। আমরা করতে পারি এই যে থিংকিং, আই এম থিংকিং হয় না, আই থিঙ্ক হয়। ওকে, আমরা যদি বলি ডাউটিং হয় না, ডাউট হয়। ইকুয়ালিং হয় না, ইকুয়াল হয়। নোটিশিং হয় না, নোটিশ হয়। টাস্টিং হয় না, টাস্ট হয়। হ্যাঁ, কন্টেইনিং হয় না, কন্টেন। রিমেম্বারিং হয় না, রিমেম্বার হয়। ফাইন্ডিং হয় না, ফাইন্ড হয়। তো আমরা কি বললাম, যে এই শব্দগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এই শব্দগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তার সাথে এস বা ইএস, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর না হলে এস বা ইএস হবে না, রেস্ট অফ দ্য সেন্টেন্স অথবা এক্সটেনশন। ওকে, টুডে, আজকে যদি আমার এই লেকচার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।